এখন আদিবাসীদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে এবং আদিবাসীদেরকে এখন কেন নিজ জাতি বলা হচ্ছে, আদিবাসীদেরকে কেন এখন এই দেশ থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিচ্ছে, তা আজ আপনাদেরকে জানাবো। তো আদি মানে আদি যুগ থেকে যারা বসবাস করে আসে তাদেরকেই বলা হয় আদিবাসী। তো আপনাদেরকে আজ পুরো ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদেরকে প্রথমে জানাই দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মধুকোরা, আপনারা দেখছেন রাকেশ মধুকোরা ভয়েস। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আদিবাসী জাতি এবং আধুনিক সমাজের চাপে তাদের অস্তিত্বের সংকট এখন কেন, ঠিক আছে। তো আদিবাসী জাতিগুলো হাজার হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে তারা মিলেমিশে বসবাস করে চলে আসছে, আর প্রকৃতির সঙ্গে এখন এরা সীমাবদ্ধ বা প্রকৃতির সঙ্গে তারা মিলেমিশে রয়েছে, আর মিলেমিশে এখন পর্যন্ত থাকার কারণে তাদের জীবনযাত্রা এবং সাংস্কৃতিক এবং ভাষা, বিশ্বাস ও জীবন দর্শন সব কিছুই প্রকৃতির ওপর তাদের নির্ভর করতে হয়। কিন্তু আধুনিক উন্নয়নের নামে আজ তাদের অস্তিত্বটা চ্যালেঞ্জের মুখে এখন দাঁড়িয়ে আছে। কারণ রাষ্ট্র ও সমাজের একাংশের দৃষ্টিতে তারা যেন উন্নয়নের পথ থেকে বাধা মাত্র একমাত্র। ফলে তারা উভয়ের তাদের দেশ ছাড়া ভূমিচাপ এবং সাংস্কৃতিকভাবে নিশ্চিত করে তোলা হচ্ছে। নিশ্চিত বা এক দেশ থেকে বঞ্চিত করার জন্য তাদেরকে অনেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন প্রথমে ওদের জমি দখল করে নেওয়া হচ্ছে। আদিবাসীদের উচ্ছেদের সবচেয়ে বড় মাধ্যম হলো জমি। বড় বড় বিদ্যুৎ প্রকল্প, খনি, শিল্পাঞ্চল, পর্যটক কেন্দ্র, বড় বড় অট্টালিকা আদিবাসীদের সব পর্যটক কেন্দ্র কিংবা নগরের জন্য বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে। আদিবাসীদের শতযস্ত জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং অনেক সময় তারা এসব জমির বৈধ মালিক হলেও কাগজপত্র না থাকার কারণে তাদের নিজস্ব কাগজপত্রর দাবি দিয়ে তারা আদিবাসীদের জমি হড়প করে নেওয়া হচ্ছে বা তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এই দুর্লভতা তাদের উচ্ছেদে সহজ করে তুলে। এই যে আদিবাসীদের কাগজপত্র না থাকার কারণে এখন তাদের যে জমিগুলো ছিল সেই জমিতে তারা অধিকার করে নিচ্ছে এবং তাদেরকে সেই জমি থেকে বঞ্চিত করা হচ্ছে। আইন ও প্রশাসনের সুরক্ষার অভাবে তাদের দুর্বল করে তোলে। এখন আইনের কারণে এখন তাদের যাদের জমি আছে অনেকের নাম নেই, সেরা পড়ালেখা নেই, তারা কি করে জানবে? তাদের তো এখন সব তো খাতা কলমে লেখা এবং এখন কি বলবো অনলাইনের মাধ্যমে চলছে। যেখানে দেখছে ফাঁকা জমি, সে জমি দেখছি কারো নাম নেই, সেই জমিটা অনেকে কী করছে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে এবং সে রেজিস্ট্রি করে বলছে এটা আমার জমি। এখন তারা অনেকেই কি বলবো অফিসারকে কি বল এখন ঘুষ খাইয়ে বা কিছু টাকা দিয়ে তারা নিজেদের নামে করে নিচ্ছে এবং সেই কাগজপত্র দেখিয়ে তারা সরকারের কাছে দাবি জানে সেই আদিবাসীদের জমি এখন কেড়ে নেওয়া হচ্ছে। সেটা আগে ছিল না, এখন সেটা হচ্ছে অনেক জায়গা আর এখনও পর্যন্ত চলছে। তার বিরুদ্ধে আদিবাসী এখনও পর্যন্ত বিরুদ্ধ করে চলছে এবং লড়াই করে চলছে নিজেদের জমির অধিকার চাওয়ার জন্য।
যখন তারা অন্যান্য বিরুদ্ধে প্রতিবাদ করে তখন তাদের ভয় দেখানো হয়। যখন তাদের নিজস্ব জমি তার প্রতিবাদ করছে এটা আমার জমি, তখন তাদেরকে সরকার থেকে তাদেরকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে থানায় ভরে দেওয়ার জন্য তাদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট এবং তাদেরকে অনেকভাবে কি বলবো ধমকি দেওয়া হচ্ছে। কারণ এখন তো সব কাগজপত্র অনলাইন যুগ, যা অনলাইনে সার্চ করে এখন কাগজপত্র দেখাই দিচ্ছে এটা আমার জমি। এখন আইন সে কাগজপত্রের ওপর সবাই নির্ভরশীল, তখন ও দেখাচ্ছে। আর যার কাগজপত্র নেই সে তো তার কথা পুলিশ প্রশাসন বা সরকার কেউ মানছে না। তাই এখন যার কাগজপত্র রয়েছে তাকে সরকার এবং পুলিশ প্রশাসন তার উপযোগী ও তার উদ্দেশ্যে কথা বলছে। তাই এখন অনেক আদিবাসী সম্প্রদায় নিজের জমি তাদেরকে ত্যাগ করে দিতে হচ্ছে এই কারণে, এবং যদি কিছু বলা হচ্ছে ডাইরেক্ট তাকে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে এক প্রকাশ মানসিক এবং সামাজিক চাপের মুখে তাদেরকে জমি অধিকার ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। বা কিছু কিছু মানুষ তাদের ওপর কেসও ফাইল করছে, কিন্তু সে তার দলিল প্রুফ না করার কারণে তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে এবং তাকে দুর্বল তারা হয়ে পড়ছে। অর্থনৈতিক ও সামাজিক বঞ্চন তাদের ধীরে ধীরে মূলধারায় সমাজ থেকে আলাদা করে দিচ্ছে। শিক্ষাগত দিক থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে, স্বতন্ত্র দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই পিছিয়ে পড়া সমাজ অযোগ্যতা হিসাবে দেখে তাদেরকে দূর করার এদেশ থেকে চেষ্টাও করছে। সবচেয়ে ভয়ানক হচ্ছে তাদের সাংস্কৃতিক ও পরিচয় আজ বিলুপ্তর পথে বা মুখে এখন দাঁড়িয়ে আছে। তাদের ভাষা হারিয়ে যাচ্ছে, গান ও নৃত্য ভুলে যাচ্ছে নৃত্যর প্রজন্ম, ধর্মীয় বিশ্বাস উৎসবগুলো উপলব্ধ হচ্ছে। কেন এখন প্রশাসনিকভাবে এখন কি বলবো যে উৎসব পালিত হয় সেই উৎসবে অনেকেই যে সরকার থেকে পাওয়া যেত সেগুলো এখন পাওয়া যায় না অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, এবং পাওয়া গেলেও সেটা সে পরিমাণে পাওয়া যায় না। এরকম অনেকেই অসুবিধার মুখে তাদেরকে সম্মুখীন হতে হয়। ঐতিহ্য পিছিয়ে পড়ছে এবং উপস্থিতি সংস্কৃতি নিজেদের এক নীরব রূপ তাদেরকে হারাতে হচ্ছে। তাই এই আশায় কথা হলো অনেক আদিবাসী গোষ্ঠী আজ নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠন করছে এবং লড়াইয়ের চেষ্টা করছে সরকারের সঙ্গে। কিন্তু তা সরকার কাছে যে প্রস্তাব তারা দিচ্ছে সে প্রস্তাব সরকার মেনে নিচ্ছে না, এবং মেনে নিচ্ছে না তার জন্য তাদেরকে বারবার ডেটের পর ডেট চালিয়ে দেওয়া হচ্ছে। এবং তাও তারা সে লড়াই চালিয়ে যাচ্ছে বছর বছর তারা চালিয়ে যাচ্ছে। আর বছর বছর মাসে মাস তাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে সেই কারণে। এবং অনেকেই এই সম্মুখীর কারণে আদিবাসী এখন সমাজ থেকে অনেক পিছিয়ে পড়েছে। এই পৃথিবীতে প্রকৃতি ও সংস্কৃতি রক্ষা করার সংগ্রামে তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করে আদিবাসী সমাজ। কিন্তু এই যুগে এখন আদিবাসী সমাজকেই বিলুপ্তর পথে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে হারানোর চেষ্টা করছে এই 2025-এ। তো আপনারা বুঝতে পারলেন কেনই বা
আমাদেরকে এখন বঞ্চিত করা হচ্ছে? কেন আমাদের জমির ওপর কেন বড় বড় এত অট্টালিকা তৈরি হচ্ছে, শিল্প তৈরি কাদের জমিতে? আদিবাসীদের জমিতে। এবং শিক্ষার দিক থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং কাজকর্মর দিক থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং সমাজ থেকেও তাদেরকে নিচু জাত বলে ঘোষিত করা হচ্ছে, এবং তাদেরকে বঞ্চিত করার পরিকল্পনা এখন নেওয়া হচ্ছে। কিন্তু এই আদি যুগের বসবাসকারী আদিবাসীদের, যাদের নিজেদের বন জঙ্গল ভূমি জল সম্পদের যে পূজারী বা রক্ষাকারী, তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন এখনকার তাদের জন্য এখন আদিবাসী, প্রত্যেকটা আদিবাসী এখন সেই লড়াইয়ে লড়ছে এখনো পর্যন্ত। চলো, আপনারা যত হোক বুঝতে পারছেন কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং আমাদের বঞ্চিত করা যত হোক কেন আমাদেরকে লড়াই জারি রাখতে হবে। আমরা যে আমাদের কর্তব্য, আমার যতদিন আছি ততদিন এই লড়াই চালিয়ে দেব, এবং আমাদের যে অধিকার সেগুলো অবশ্যই গ্রহণ করব। তো চলো, আজকে আপনাদেরকে পুরো ডিটেলস ভালোভাবে যতটা পারলাম আমার তরফ থেকে চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। আপনারা যতটুকু যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। এই চ্যানেলে আমার প্রথম এখন আমি ভিডিও বানাচ্ছি, আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বলার জন্য, এবং যা কিছু আমি শিক্ষা অর্জন করছি তা আপনাদেরকে শেয়ার করার জন্য। তো যদি ভুল হয়ে থাকে তো আমার অবশ্যই ক্ষমা করবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, জয় জোহার, জয় আদিবাসী। ধন্যবাদ।